নায়িকা পপির নাম আপনারা শোনেননি? নাম শুনছেন? সে একটা ভিডিও দেখলাম, সেই মেয়েটা কান্না করে বলতেছে আমার মা যদি চাইতো আমাকে ডাক্তার বানাইতে পারতো, ইঞ্জিনিয়ার বানাইতে পারতো, আমারে কোরআনের হাফেজাও বানাইতে চাইতো। কথা কয় নায়িকা পপি বলতেছে আমার মা চাইলে আমারে কোরআনের হাফেজাও বানাইতে পারতো, কেন আমার মা হাফেজা না বানায়া নায়িকা বানাইলো? কথা কন না কেন? একটা নায়িকা জীবনের শেষ প্রান্তে এসে বলতেছে জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, তওবা করে ফিরে আসতে চাই, বাকিটা জীবন ইবাদত বندگی করে কাটাইতে চাই। নায়িকারও হুঁশ ফিরে আসছে, আল্লাহর ভয় তার অন্তরে ঢুকে গেছে। কথা বলা ঠিক কিনা? দেখছেন না আপনিও? আমিও দেখলাম। আহারে রাগ কইরেন না। আমি ওই যে চ্যানেল নিউজ 24 না কোন চ্যানেলে দিয়েছে যে মেয়েটা নাকি হাফেজ হতে চায়, আমি চিন্তা করলাম এই মহিলা হাফেজ হবার চায়, দেখি তো কি। তখন মেয়েটা কান্না করতেছে আর বলতেছে জি জি ভাগ জায়গা জমি সব নিয়ে নিছে। এই মহিলা নায়িকা সিনেমাতে অভিনয় করত, সেই মহিলাটাও কোরআনের হাফেজা হওয়ার স্বপ্ন দেখতেন। যদি আমার মা চাইতো আমারে কোরআনের হাফেজা বানাইতে পারতো, আমারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারতো, তা না কইরা আমার সৎ মা আমারে নায়িকা বানাইছে। এবং আমি ছিলাম ডিম পাড়া হাঁস, আমি তাদেরকে খাওয়াইছি, পড়াইছি, এতদিন দিয়েছি, ওরা এখন আমারই জায়গা জমি দখল করতেছে। এটা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়, মামলা মোকদ্দমা চলতেছে। তার বোনটা নাকি মাদক সেবন করে, নানান কথা সে এখন বলতেছে। তো যাই হোক, জীবনের শেষ প্রান্তে হিসাব নিকাশ করে দেখলে আমরা সবাই মানুষ, তার ভিতরে অনুশোচনা কাজ করতেছে। কথা বল, সে আত্মশুদ্ধি নিয়ে এখন কাজ করতেছে যে না বাকি জীবনে আমি কি করব, ইবাদত করব, তওবা করে ইবাদত বندگির মাধ্যমে জীবনটা কাটাইতে চাই। আহারে আমি যদি কোরআনের হাফেজা হইতাম, তাহলে চিন্তা করো যুবক কি রং তামাশায় মেতে আসো। একটা নায়িকাও জীবনের শেষ সময় যায় বলে আমি তওবা করে ভালো হতে চাই। এই জন্য আসুন আমরাও পরিবর্তন হতে চাই। মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কখনো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। হে তরুণ যুবকেরা মনে রাখবা, তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, একদিন তোমার সন্তানও তোমার সাথে হুবহুব একই আচরণ করবে। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক তেহারি নিহারি বিরিয়ানি রোজ ভিআইপি খাবার, ভাঙ্গা একটা প্লেটে কিছু একটু খাবার ছেলের হাতে দিয়ে বলতেছে বাবা এটা তোর দাদু ভাইকে দিয়া। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, এক এক বাচ্চা নাসা বিজ্ঞানী। কথা কয় না, বলতেছে আব্বা এই ভাঙ্গা প্লেটে একটু খাবার দাদুর জন্য, আমরা তো ভালো খাইলাম, দাদুর জন্য এটা কেন? তখন বলতেছে অত বোঝা লাগবে না, তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারই চলবে। ছেলেটা তখন বলতেছে আব্বু আমি প্লেটটা যত্ন করে রাখবো, যখন দাদুর মতো আপনার বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ, বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানটাকে বুকের সঙ্গে জড়ায় নিয়ে বলে বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি না আজকে তোর কাছে তাই শিখলাম। বাবাকে স্টেডিয়ামে ফেলায় দিয়েছিল, সেখান থেকে 3 তলা বিল্ডিং এ তুইলা গোসল করায় নতুন জামা পরায় দিতেছেন। বিবি তখন ডেকে বলে কি ব্যাপার? বৃদ্ধ মানুষটাকে আবার ওপর তুললেন, ব্যাপারটা কি? তখন বলতেছে শোন বিবি, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, বাবা কিনে যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠায়া দিব তোর বাপের বাড়ি। এ যুবক, বাসর ঘরে বিড়াল মারা লাগবে, বউ পায়া পাগল হয়ে যায় না, সেলফি তোলা নিয়ে ব্যস্ত হয় না, বাসর ঘরে বউকে বলে দিবা ওয়াশ করা লাগবে 1-1.5 ঘন্টা। বউরে বুঝাবা যে শোনা আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি, জীবনে কোনো দিন আমার মা বাবা কষ্ট পায় এমন আচরণ করবা না। আমার পিতা মাতা যতদিন বেঁচে আছে এক পাতিলে রান্না হবে, পাতিল আলাদা করার স্বপ্নও দেখবি না। কথা কন, বউকে বলেন এই আমি তোর স্বামী, কখনো যান বেপরদায় চলতে না দেখি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, সব ওয়াজ একদিনে করে। আর আপনি বউ পায়ে পাগলা হয়ে যান। কথা কন নাকি আপনারা? তুমি তোমার মা বাবাকে দেখে রাখলে, ভালো রাখলে, সুখে রাখলে, তোমার সন্তানও তোমাকে সুখে রাখবে। বইয়ের বুদ্ধি শুনিয়া মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে, ব্যালেন্স করে চলতে হবে। কথা কর। আর মা বোনেরা যারা আবার শুনতেছেন, মা ছেলের বউটাকে যদি আপনি নিজের মেয়ে ভাবা শুরু করেন, নিজের মেয়ের মতো ভালোবাসেন, আর ছেলের বউটা যদি শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসে, তাহলে সংসার জীবনে বউ শাশুড়ির যুদ্ধ থেমে যাবে। কথা বলেন ঠিক কি?
কিন্তু আমরা তো এগুলো করি না। বইয়ের কথা শুনে যায় মারে শাসন করবেন না, মায়ের কথা শুনে বউকেও শাসন করবেন না, দুইজনকে কাঠগড়ায় দাঁড়া করবেন না। একদিন যদি দুইজনের কথা শুনে বিচার শুরু করে দেখেন, যার পক্ষে রায় দিতে যাবেন, বইয়ের পক্ষে রায় দিতে গেলে মা বলবে তোরে পেটে রেখে পেটটা নষ্ট, আজকে বউ তোর কাছে বড় হলো, কি করবেন? কিছু করার আছে? মা তখন বললে আজকে বউ তোর কাছে মায়ের চাইতে বড় হয়ে গেল। আবার যখন মাকে বেশি প্রাধান্য দিতে যাবেন, বউ তখন বলবে হ্যাঁ আমাকে কিছু কষ্ট করে বিয়ে করছেন, আমার জীবনটা কেন নষ্ট করলেন? আপনি আপনার মায়ের আসলের তলেই থাকতেন। অতএব মায়ের কথা শুনে আর বইয়ের কথা শুনে এক জায়গায় কখনো বিচার করতে যাবেন না, তাহলে ঝামেলায় পড়বেন। মা যদি কিছু বলে তখন বলবেন মা বাদ দেন, ছোট মানুষ কি করবেন, ঝামেলা, আমিও মেলা সমস্যা আছি, বাদ দেন মা, বাদ দেন। ওই জায়গায় মারে বুঝাইলেন, মাও বুঝলো না, ছেলেও মনে হয় বইয়ের ওপর বিরক্ত, কথা কয় বাস। আপনার বউ যখন বলে তোমার মায়ের বাদ দাও, বয়স হয়ে গেছে, কয়দিন আর দুনিয়াতে আছে, তোমার মা যদি এরকম করতো মেনে নিতে না, বাদ দাও, আমার মা, আমি তো তোমাকে ভালোবাসি, আসো সোনা বুকে আসো, ব্যাস। মেয়ে মানুষ একটু আদর দিলেন, দুটা মিষ্টি কথা বললেন, তখন বলেন না আমার স্বামী তো আমারই আছে, কথা কন ঠিক না? বুঝাইতে হবে, ব্যালেন্স করে চলতে হবে ভাই, ঝামেলা আছে তো। যদি একটু ব্যালেন্স করে না চলেন জীবনে কখনো ভালো থাকতে পারবেন না। কথা কি বোঝা গেল? তাহলে একদিক খেয়াল করেন, সমাজের সমস্যা হয়েছে এই জন্য, ওই যে শ্বশুরের কিছু টাকা নতুন নতুন পাইয়া কিছু ছেলে পেলে একেবারে শ্বশুরের ভক্ত হয়ে যায়, শাশুড়ি ভক্ত হয়ে যায়। বাপ রে বাপ, একটা ডিসকভার পাইয়া, পালসার পাইয়া শাশুড়ির দরজা ব্রেক করে ডাক দেয় আম্মা, শাশুড়ি কয় জামাই একটা বাজি, বাপ রে বাপ, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে, গুন্ডা মুখস্থ। শ্বশুরের ডাক দেয় আব্বা কেমন আছেন, আব্বা কি খেয়েছে, কয় জামাই একটা বাজি, বাপ রে বাপ, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে, কলকলা সব হরফ মুখস্থ। একটা পালসার ডিসকভার পাইয়া শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়ে বুড়ি, তোর কপাল জাতীয় গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। এজন্য যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে, পিতামাতার দোয়া নিতে হবে, তারা অনেক বড় নিয়ামত। কথা বলেন না কেন? আমরা কখনো মা বাবাকে কষ্ট দেব না। মনে থাকবে আমার এই কথা, কি আপনাদের মনে থাকবে? সম্মানিত ভাইয়েরা আমার, কি হলো 12টা বার হয়ে গেছে তো না? রাগ করতেছেন আপনারা? আর কয়েকটি কথা আছে, বলবো না, দোয়া করবো, বলেন? বসেন, একটু বসেন ভাই, কয়েকটা মিনিট সময়। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে মায়ের দোয়ার কারণে যদি একটা কসাই নবী মুসার সাথে জান্নাতে যেতে চায়, মায়ের খেদমত করে, বাবার সেবা করে, মা বাবার দোয়া নিয়ে কপালটা খোলার দরকার আছে না নাই?